সাবধান, আগামী 5 দিনে দেশের আবহাওয়ায় ঘটতে যাচ্ছে বড় ধরনের রদবদল। টানা বৃষ্টির সাথে ধেয়ে আসছে বজ্রপাত এবং কাল বৈশাখীর নতুন তাণ্ডব। আসসালামু আলাইকুম, বিডি ওয়েদার লাইভের মেগা আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ 28 জুন। আগামীকাল 29 জুন থেকে আগামী 3 জুলাই পর্যন্ত টানা 5 দিন কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, কোথায় কোথায় বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে আর কোন কোন জেলায় আঘাত হানবে তীব্র কালবৈশাখী। বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হওয়া লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোর জন্যই বা কী সতর্কবার্তা থাকছে, সবগুলো প্রশ্নের উত্তর এবং আপনার জেলার একদম নিখুঁত আপডেট নিয়ে আমি উপস্থিত হয়েছি। ভিডিওটি একটু বড় হলেও আপনার নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশের আবহাওয়ার 100% সঠিক খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, মূল পূর্বাভাসের আগে চলুন এক নজরে দেখে নিই আবহাওয়া পরিবর্তনের পেছনের মূল কারণটি কী। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ স্যাটেলাইট ও রাডার বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ বা বলয় ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। সহজ কথায় বলতে গেলে বাংলাদেশের ওপর বর্তমানে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় এবং বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবেই মূলত আগামী 5 দিন সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের ভূখণ্ডে প্রবেশ করবে এবং দেশ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সৃষ্টি করবে। এবার আসুন জেনে নিই দিনভিত্তিক পূর্বাভাসের বিস্তারিত তথ্য। আগামীকাল 29 জুন এবং পরশু 30 জুনের পরিস্থিতি। এই 2 দিন আবহাওয়া সবচেয়ে বেশি উত্তাল থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এই 2 দিন বৃষ্টির কোনো বিরতি না থাকলেও চলে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এই অঞ্চলগুলোতে বজ্রপাতের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। 1 জুলাইয়ের পূর্বাভাস। জুলাই মাসের প্রথম দিনেও বৃষ্টির দাপট কমার কোনো লক্ষণ নেই। এই দিন উপকূলীয় এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বৃষ্টির কেন্দ্র কিছুটা সরে গিয়ে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা ও বরিশাল বিভাগে এর প্রভাব বেশি পড়বে। 2 ও 3 জুলাই। এই 2 দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে শুরু করবে, তবে মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা বজায় থাকায় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত থাকবে। এই দিনগুলোতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বা অস্বস্তি অনুভূত হতে পারে। তবে শেষ বিকালের দিকে হঠাৎ করেই আকাশ কালো করে কালবৈশাখী ঝড় নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই আপনার বিভাগের জন্য আগামী 5 দিনের সুনির্দিষ্ট সতর্কতা। সিলেট ও ময়মনসিংহ বিভাগ। টানা অতি ভারী বৃষ্টির কারণে এই 2 বিভাগের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। সুরমা, কুশিয়ারা, কংসেশ্বরী ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে বইতে পারে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার প্রবল শঙ্কা থাকায় নদীপাড়ের মানুষদের অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিভাগ। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় মারাত্মক ভূমিধস বা পাহাড় ধসের চরম সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি ঢালে বসবাসরত ভাই বোনদের এখনই নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ঢাকা ও রাজশাহী বিভাগ। এই 2 বিভাগে আগামী 5 দিন সকালের দিকে রোদ থাকলেও দুপুরের পর যে কোনো সময় বজ্রসহ কালবৈশাখী আঘাত হানতে পারে। বজ্রপাতে প্রাণহানি এড়াতে মেঘের গর্জন শুনলেই নিরাপদ বা পাকা ছাউনির নিচে আশ্রয় নিন। খুলনা ও বরিশাল বিভাগ। উপকূলীয় এই 2 বিভাগে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি উচ্চতায় আছড়ে পড়তে পারে। নিম্নাঞ্চলগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদবন্দরগুলোর জন্য ১ নম্বর নৌ সতর্ক সংকেত জারি রয়েছে, তাই ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে। দর্শক, এই ছিল আগামী ৫ দিনের আবহাওয়ার বিস্তারিত এবং সম্পূর্ণ পূর্বাভাস। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আমাদের সবারই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। দুর্যোগের এই সময়ে গুজবে কান দেবেন না, সর্বদা আবহাওয়া অধিদপ্তরের সঠিক তথ্য মেনে চলবেন। আপনার এলাকার বর্তমান আবহাওয়া কেমন? আকাশ কি মেঘলা নাকি বৃষ্টি হচ্ছে? এখনই কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ লিখে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি আপনার ফেসবুক বা মেসেঞ্জারে শেয়ার করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সতর্ক করে দিন। পরবর্তীতে যে কোনো ইমার্জেন্সি আপডেট পেলেই আমরা লাইভে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।